আজকে সকালে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেওয়া হয়েছে এবং এই যারা এসএসসি পরীক্ষার্থীতে যারা যেই সাবজেক্টগুলোতে এফ আসছে অর্থাৎ ফেল করছেন, তো এই উম, ছাত্রদের জন্য এবং এই শিক্ষার্থীদের জন্য একটি নোটিশ। তো এখানে আজকে যে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। নতুন ব্যবস্থায় শুধু নম্বর যোগ বা গণনায় ভুল হয়েছে কিনা তা যাচাইয়ের পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগও পাবেন শিক্ষার্থীরা। অর্থাৎ আগে যে মাধ্যমটা ছিল, শুধুমাত্র খাতার মধ্যে শিক্ষক নাম্বার দেওয়ার পর ওই নাম্বারটা শুধু পুরো খাতার নাম্বারটা গণনা করে আবার চেক করা হতো। কিন্তু এখন ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি জানিয়েছেন উত্তরপত্র পুনরায়, মানে অর্থাৎ আপনি কিভাবে পরীক্ষায় না উত্তর করছেন এটা আবার আপনার খাতাটা পুনরায় দেখা হবে এবং এই শিক্ষার্থীরা এই সুযোগটা পাবেন। তো আজকে সোমবার 10 আগস্ট সচিবালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। তারপর হচ্ছে তিনি বলেন, পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকার পরও অনেক শিক্ষার্থী আশানুরূপ ফল পান না। নতুন ব্যবস্থার যারা উত্তরপত্র পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন তাদের খাতা সম্পূর্ণভাবে পুনরায় পরীক্ষা করা হবে। অর্থাৎ মূল্যায়নের কোনো ভুল ত্রুটি পাওয়া গেলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী জানান, আগে প্রচলিত ব্যবস্থায় খাতা পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে মূলত নম্বর গণনা এবং কিছু নির্দিষ্ট বিষয় যাচাই করা হতো। এখন আইন সংশোধনের মাধ্যমে উত্তরপত্র পুনঃপরীক্ষণের সুযোগ তৈরি করা হয়েছে। পুনর্নিরীক্ষণের সময় খাতা আবার মূল্যায়ন করা হবে কিনা এই প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, উত্তরপত্র একটি কমিটির সামনে পুনরায় রিভিউ করা হবে। অর্থাৎ যে উত্তরপত্রটি আছে আগে শুধু নাম্বারটা গণনা করা হইতো, এখন উত্তরপত্র সম্পূর্ণভাবে আবার পুনরায় রিভিউ করা হবে। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের কিছুটা প্লাস পয়েন্ট হয়েছে। তো তারপর দেখেন তিনি আরও বলেন, কোনো তিনি আরও বলেন, কোনো শিক্ষকের মূল্যায়ন ভুল হয়ে থাকলে কিংবা কোনো উত্তরের জন্য শিক্ষার্থী প্রাপ্য নম্বর না পেলে বিষয়টি রিভিউ কমিটি যাচাই করবে। পুনরায় পরীক্ষণের পর শিক্ষার্থী যে নম্বর পাওয়ার যোগ্য তা দেওয়ার ব্যবস্থা করা হবে। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, আগামী 11 থেকে 17 আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন যে আগামীকাল থেকে 11 তারিখ থেকে 17 আগস্ট পর্যন্ত যাদের আশানুরূপ ফল পাননি, যারা এসএসসি পরীক্ষায় আজকে যাদের ফেল আসছে অর্থাৎ এফ আসছে, হতাশা নয়, টেনশন নয়, এবং যারা মনে করেন যে আমার এই একটি বিষয়ে বা দুইটি বা তিনটি বিষয়ে আমি আশানুরূপ ফল পাইনি বা আমি এর চেয়ে বেশি নাম্বার পাইতাম বা এ প্লাসের ধারা কাছে গিয়ে যখন আমরা আটকে যাই, যদি আপনার মনে হয় যে আমি এর চেয়ে বেশি নাম্বার পাওয়ার প্রাপ্য, তাহলে আগামীকাল অর্থাৎ 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ভোট চ্যালেঞ্জ যেটাকে বলে এটা আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। অর্থাৎ এই ভোট চ্যালেঞ্জের জন্য ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে আপনার রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে, অর্থাৎ আপনার বোর্ড নির্বাচন করে মোবাইল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। তারপর হচ্ছে ফল প্রকাশ হলে
এই নম্বরে মানে আপনি যেই নাম্বারটি ভোট চ্যালেঞ্জ করার জন্য যে নাম্বারটি দিবেন এই নাম্বারে এই SMS-এর মাধ্যমে পরবর্তী সময়ে আপনার রেজাল্ট জানানো হবে। তারপর হচ্ছে পরবর্তী ধাপে বিষয়ভিত্তিক ফলাফল দেখে, অর্থাৎ আপনি কোন বিষয়ে অ্যাপ আসছে, কোন বিষয়ে আপনি আবেদন করবেন বা ভোট চ্যালেঞ্জ করবেন, এটা দেখে এক বা একাধিক বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করতে হবে। এরপর ফি প্রদান করুন অপশনে গিয়ে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তিনি প্রতিটি পত্রের জন্য, অর্থাৎ আপনার যে কয়টি ভোট চ্যালেঞ্জ করতে চান মানে প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণের ফি 150 টাকা। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের পর, অর্থাৎ আপনি জয়টি সাবজেক্টে আবেদন করবেন ওইটি সাবজেক্টের জন্য আলাদাভাবে আবেদন করতে হবে এবং প্রতিটি সাবজেক্টের জন্য 150 টাকা করে ফি পরিশোধ করতে হবে। তারপর ফি পরিশোধ করার পর আবেদন পোর্টালে ফিরে জমা দিন। তারপর হচ্ছে বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে, অর্থাৎ আপনি আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় তা করা যাবে। এক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না। তবে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন করতে চাইলে নির্বাচিত বিষয় প্রত্যাহার করে নতুন বিষয় নির্বাচন করা যাবে। অর্থাৎ আপনি দেখা গেছে যেই সাবজেক্টে আপনি মনে করছেন প্রাপ্য নাম্বার আসেনি তার জন্য, কিন্তু আপনি যখন আবেদন করতে গেছেন দেখা গেছে আপনি করে ফেলার পর এখনও টাকা পরিশোধ করেননি। এর আগেই আপনাকে যাচাই করতে হবে যে আপনি কোন বিষয়ে ভোট চ্যালেঞ্জ করবেন, এবং যারা এফ আসছে তারা তো ওই যে বিষয়ে ফেল আসছে তারা আপনারা ওই বিষয়েই ভোট চ্যালেঞ্জ করবেন। কিন্তু যারা আশানুরূপ ফল পাননি যেই সাবজেক্টে, ওই সাবজেক্টে আপনার মনে হয় যে না আমি প্রাপ্যটাই পাইছি, সেই ক্ষেত্রে বিল পরিশোধ মানে ফি পরিশোধের আগে পরিবর্তন করতে পারবেন। একবার ফি জমা দেওয়ার পর নির্বাচিত বিষয় বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই জমা দেওয়া ফি ফেরত দেওয়া হবে না। তারপর হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদনও গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনি যদি একবার ফি জমা দিয়ে দেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে পরিবর্তন করতে পারবেন না, এবং এই ফি পরিশোধ করার পর এই টাকা কিন্তু আপনি ফেরত পাবেন না। অর্থাৎ খুব ভেবে চিন্তা করে, অর্থাৎ আগামীকাল 11 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত আপনারা ভোট চ্যালেঞ্জ করতে পারেন। তো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।